নমস্কার। অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানালো এবার রাজ্য সরকার। গত 18 জুন রাজ্যের তরফে শীর্ষ আদালতে মামলা করা হয়েছে। গত মে মাসে রাজ্যের তৃণমূল সরকার গঠনের পর থেকে দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকেই এবার চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে যাওয়ার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে এবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হয় এ রাজ্যের প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। আদালত জানিয়েছে 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। তবে 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010 সালের আগে যে সমস্ত গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে। ফলে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহের নির্বাচনী জনসভা থেকে এই ইস্যুতে গর্জে উঠে কলকাতা হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, আদালতের রায় তিনি মানেন না। ওবিসি সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে। নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, বদমাইশগুলো এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। আজও এক মামলার রায় দিয়েছে, সেই রায় আমি মানি না। ভদ্রলোককে আমি জাজ হিসেবে সম্মান করি, কিন্তু উনি অনেক কিছুতে বিখ্যাত। কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছেন সংরক্ষণ কেড়ে নেবেন। সেটা কখনো হয়? তাহলে তো সংবিধান ভেঙে দিতে হয়। এটা হতে পারে না। এই রায় আমি মানি না। তবে ওকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যে রায় দিয়েছেন যেই দিন না কেন আমরা সেই রায় মানি না। এটা বিজেপির রায়। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। এই বিষয়ে মমতার বার্তা ছিল কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে, যদিও তার রায় আমি মানি না। 26,000 শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল তখনও আমি বলেছিলাম ওদের রায় আমি মানি না। তেমনই বলছি, আজকে যে রায় দিয়েছে যেই দিক না কেন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না। ওবিসি সংরক্ষণ চলছে, চলবে। কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না। এটা একটা কলঙ্কিত অধ্যায়। মমতা জানিয়েছিলেন ওবিসি সংরক্ষণ তার সরকার আইন মেনেই করেছিল। তার কথায় আমরা সমীক্ষা করেছিলাম। উপেন বিশ্বাস চেয়ারম্যান ছিলেন, কোর্টে তখনও কেস হয়েছিল, বিজেপি হেরে গিয়েছিল। এবারও তাই হবে। সরকারের অধিকার কেড়ে নেবেন? তা হবে না। যত দূর যেতে হবে যাব। এই রায় মানছি না, মানব না। আইনে কোনো বিভেদ হয় না। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বলেছিলেন, কেউ অবসর নিয়ে বলছেন আমি আরএসএসের লোক, কেউ আবার বলছেন আমি বিজেপির লোক। এদের নিয়ে মানুষের বিচার হবে কোত্থেকে? তবে এর সঙ্গেই মমতার সংযোজন, কোর্টের সকলে খারাপ নন, কিন্তু যিনি এই রায় দিয়েছেন তার রায় আমি মানি না। সংরক্ষণ চলবে, দরকারে আমি আরও উচ্চতর আদালতে যাব।